পুরো বাংলাদেশের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। কারণ একটাই, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে। একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী করার পরে স্বৈরাচার হাসিনা 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? যেই 3টা শর্ত যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে। তার মধ্যে প্রথম নম্বর শর্ত খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল যে আপনি জন্মদিন পালন করেন 15ই আগস্টে, বঙ্গবন্ধু মুজিবরও মরে গেছে 15ই আগস্টে, একই দিনে জন্মদিন হবে না, আমরা শোক করি, আপনারা কেক কেটে আনন্দ করেন, এটা করা যাবে না, জন্মদিন পরিবর্তন করতে হবে। মানে বঙ্গবন্ধু যেই দিন মারা গেছে ওই দিন আর কারু জন্ম হওয়া যাবে না। কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন? কে রে, জন্ম মৃত্যু কার হুকুমে হয়? আর খালেদা জিয়ার ওই দিনে জন্মদিন, এটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর শর্ত দিয়েছিলেন আপনি জীবনে আপনার বিরুদ্ধে যত মামলা রয়েছে প্রত্যেকটা অভিযোগকে আপনার স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। আর 3 নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনি এখানে মুচলেকা দেন, দেশ থেকে চলে যাবেন, আর জীবনে রাজনীতি করবেন না। খালেদা জিয়া বলেছিল আমি দেশে থেকে প্রয়োজনে জীবন দেব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। খালেদা জিয়া হলো বাপের বেটি, কথা কোন না? ইরশাদ চাচা চেনেন না? সেও জেলে বন্দী হয়েছে, দেশ ছেড়ে যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর জামাত ইসলামের নেতৃবৃন্দু জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী এবং দেশপ্রেমিক সৈনিক। তাহলে কেউ পালালো না, আপনি পালিয়ে গেলেন কেন? কত গণনা? আজকে লক্ষ্য করে দেখলাম তথ্য এসেছে, মির্জা আব্বাস সাহেব বলেছেন যে খালেদা জিয়ার শরীরে শেখ হাসিনা জেলে বন্দী রেখে স্লো পয়জনিং তার শরীরে ঢুকিয়ে দিয়েছে। তার শরীরে পয়জন ঢুকানো হয়েছে, যেই জন্য চিকিৎসা করেও তাকে সুস্থ করা যাচ্ছে না। সারা পৃথিবীর বড় বড় ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিছুদিন সুস্থ থাকে, আবার অসুস্থ হয়। কয়েকদিন আগে সেনাবাহিনীর ক্যাম্পে এক অনুষ্ঠানে এসেছিলেন, হাত পা গুলো একটা ভিডিও দেখেছেন, কলার মতো ফুলে গেছে, একেবারে লুলার মতো হয়ে গেছে, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, পুরো শরীরের ভেতরে ভাইরাস আর পয়জনিং করেছে ওই স্বৈরাচার হাসিনা। আমরা বলতে চাই, পয়জন ঢোকায় তুমি কি করলে, জুলুম করে কি করলে? খালেদা জিয়া যদি মারাও যায় এই দেশের মানুষ কান্না করে তার জন্য দোয়া করবে, আর তুমি পালিয়ে থেকে কি করবে? এই দেশের জনগণ তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। তার মানে বোঝা গেল জুলুমের শিকার হলেও যদি হক পক্ষে থাকা যায় সম্মান দেয় কে? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি আল্লাহ 3-3 প্রধানমন্ত্রী আবু হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা অতি সত্তর স্বাভাবিক জীবনে তাকে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা জানি সব ডাক্তারের বড় ডাক্তারকে, সবার চিকিৎসা যেখানে শেষ হয়ে যায় ওখানে কার চিকিৎসা শুরু হয়? তবে আমাদের মনে খুবই চাচ্ছিলেন, আজকে মা অসুস্থ, তার ছেলে তারেক জিয়া লন্ডনে রয়েছেন, আজকে সন্তান মায়ের পাশে নেই। সবচেয়ে বড় প্রয়োজন ছিল সন্তানটা মায়ের পাশে থাকা। আমার তো মনে বলে, আমরা অনেকেই কথা বলতেছি তারেক জিয়া কেন আসে না, কেন দেশে ফেরে না। আমরা যত কথাই বলি আসল কষ্ট সন্তান বোঝে কি বোঝে না। মায়ের দরদ আর মাসির দরদ কি এক? আমরা স্বাভাবিক ভালোবাসতে পারি, কিন্তু মা সন্তানের ভালোবাসা তারাই ভালো জানে। তারেক জিয়া বলেছেন যে আমার ফেরা একক ব্যক্তিগত বিষয় নয়, এর পেছনে অনেক কিছু জড়িত। কি সমস্যা আছে আমরা জানি না, তবে আমরা দোয়া করি সমস্যা সমাধান করে মায়ের পাশে যেন তিনি এসে দাঁড়াতে পারে। সবাই বলেন আমিন। তাহলে আখেরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? 16 বছর জীবন যৌবন শেষ করে দিল আওয়ামী লীগের নেতা কর্মীরা রে, অথচ যেই নেত্রীর জন্য জীবন দেওয়াতে প্রস্তুত ছিল ওই নেত্রী পালিয়ে গেল, একটা বার পর্যন্ত ভুলে গেল না। এখন হাসরের ময়দানে ওই হাসিনা কোনো উপকার করবে? ও তো বলবে বাংলাদেশে আমার আওয়ামী লীগ নামে কোনো দলই ছিল না। কথা কোন না? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে, গণভবনটা এখন,
গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন অধিকারের কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার অধিকারের বললে কথা বলে দিলে রাজাকার জনগণ বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাস তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ কাউয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবু রে গণভবনটা এখন এ সবাই গণভবনটা এখন গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন গণভবনটা এখন গণভবনটা এখন খেলা হবে শামীম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না খেলা হবে খেলা শামীম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না বুবুর টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই পলকের ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে স্বামীর বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলছে চলবে বগুড়ার মাহফিল গন্ডগ্রামের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কে রে এটাকে হুজুর মারা বস নাকি আমার ভাইরা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছে আর মিনিট 30 সময় দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে কিন্তু এই দাঁড়িয়ে থাকা লোকগুলো সোজা করা গেল না রে থাক ওদের আর দেখবো না থাক ওখানে থাক আলোচনা চলছে চলছে তবে কোনো ওটাউটি করা যাবে তাহলে চিৎকার করে বলেন নবীজির জীবন আদর্শ বানা ফরজ করেছেন কে আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনা শুরু করেছিলাম নবীর জীবন মানা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো তিনটা তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কি দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন ওয়া ইন্নাকা লাআলা কুলুকিন আযীম সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াত কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে হে পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কোন নবীর চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেই নাই কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি নবীজির ইসলাম মাজান মাইশা সিদ্দিকা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন
আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান বর্ণনা করে বলেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে নবীর জীবন মানে আল্লাহ ফরজ করে দিলেন। এক নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত বানায়া দিছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত বানাইছে। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমেনা। কিন্তু নবীজি এখন পর্যন্ত দুনিয়ায় আগমন করেন নাই, কিন্তু নবীজি তার মা আমেনার গর্ভের ভেতরে যেই দিন অস্তিত্ব লাভ করে ফেললেন, লক্ষ্য করে দেখা গেল আসমান, জমিন, গ্রহ, পর্বত, নক্ষত্র, সাগরের মাছগুলো পর্যন্ত আনন্দ করা শুরু করে দিয়েছে। নবীজি যেই দিন মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে, আমিনা রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করেছে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্য প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করলেন, কিন্তু মক্কার মানুষগুলো মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। তার কারণ হলো, ওই মক্কার রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে, এই মহিলার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তার শরীরের মধ্যে কেন সুঘ্রাণ বের হয়? তারা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাবার পরে ডাকদা বলে, সর্দার, এটা কেমন কথা? আপনার পুত্রবধূ শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করে? তাও যেন তেন শুনো সুঘ্রাণ নয়, পুরো মক্কা মদিনা খোঁজ করে দেখেছি, কোন দোকানের ভেতরে এত সুন্দর সুঘ্রাণ খুঁজে পাওয়া যায় না। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব এই কথাগুলো শোনার পরে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, মা আমিনা, তুমি কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবা? তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করেছো মা? তোমার কাছে জানতে চাই। আমিনা ডাক দে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, কসম করে বলতে চাই, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। তারপরে আমার জীবনের ভেতরে আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটা শুরু করেছে, যেমন ঘটনা দুনিয়ার ভেতরে আর কোনোদিন আমার সঙ্গে ঘটে নাই। কসম করে বলে মিথ্যা কথা বলবো না, আমার গর্ভের ভেতরে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। না ওই পাশে কি মাছের বাজার হচ্ছে? কারা ওরা? না না, মহিলা মানুষের কণ্ঠ শুনলাম না। আবার কয় ভাইরে, মানে রাস্তায় তো এখানে মাহফিলে চোরা কথা বলবে কেন?
মাইক ছাড়া ওয়াজ করতেছে, দেখছেন? আমার সাউন্ডই যাচ্ছে না, ওয়াটটা আসতেছে না। ভলেন্টিয়ার ভাইদের বলবো খুব সাবধান, কয়েক মিনিট কথা বলবো, একটু দেখেন কোনোদিন হয়েছে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি না ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, আমার ঘরের দরজা জানালা ধুলো বালি কোনাগুলো আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়। আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছে, আলান সালান জানিয়ে দিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, মনোযোগ দিয়ে শুনে নেন। আমার গর্ভের মধ্যে সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, লক্ষ্য করে দেখি ওই জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী জান্নাতি নারী এসে আমার ঘরের ভেতরে আমার গলার মধ্যে জান্নাতের মালা পরাইয়া দিয়েছে। এক নম্বর হলেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা কুলসুম আলাইহিস, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বরে হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালাগুলো আনার পরে আমার গলার মধ্যে পরাই দিয়ে ডাক দে বলে, আমিনা তুমি কোনো যেন তেন কোনো মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে আল্লাহ যে সন্তান প্রেরণ করতেছে এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গম্বর। এই কথা বলার পরে আমি ডাকতে বলে, বাবা এখানে শেষ নয়। আমি কাকের মধ্যে কলস নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন কূপের মধ্যে পানি আনার জন্য কূপের কাছে চলে গেছি, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের ভেতর থেকে পানিগুলো টকবক 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 করে কূপের মুখের কাছে চলে এসেছে। আসার পরে ডাক দে বলে, আমি না তোমার এত কষ্ট করতে হবে না রে বা, তোমার গর্ভের ভেতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আখেরি জামানার পয়গম্বর। তুমি আমি না যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়। আমি যতক্ষণ কূপের কাছে দাঁড়িয়ে থাকি ওই কূপের পানিগুলো উপরে থাকে, আমি যখন চলে আসি কূপের পানিগুলো নিচের দিকে চলে যায়। এই কথা বলার পরে আমি না মুখ থেকে থুতু বের করার পরে সামনের দিকে থুতু নিক্ষেপ করলেন, থুতুর মধ্য থেকে ওই সুঘ্রাণ বের হওয়া শুরু হলো। ঘরটা পার হয়ে পুরো মক্কা শহরের মধ্যে ছড়িয়ে পড়লেন। আমি না ডাক দিয়ে বলে, বাবা এখান থেকে বোঝা গেল আমার শরীর থেকে কোনো সুঘ্রাণ বের হয় না, বরং সুঘ্রাণ হলো আমার গর্ভের মধ্যে যেই সন্তান এসেছে এই অনাগত সন্তানের কারণে সুঘ্রাণ প্রবাহিত হয়। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে আবেগ দিয়ে অনুভূতি নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। এর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে। কিন্তু সন্তান প্রসব করা, গর্ভে ধারণ করা কতটা কষ্টের আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কিন্তু আমার মা বলতে পারবে, আমার স্ত্রী বলতে পারবে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগুণ বলেন, এই দুনিয়ার মধ্যে যখন কোনো মা গর্ভবতী হয় ওই সন্তান পেটের ভেতরে ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে স্বামীর ঔরস থেকে একটা ফোঁটা বীর্য যখন মায়ের জরায়ুর মধ্যে ঢুকে পড়ে, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বিন্দু বিন্দু কোনা কোনা করে 3-4 মাস বয়স হয়ে যায়, রক্তবিন্দু তৈরি হয়, সেখান থেকে গোস্ত হয়, হাড় হয়। এইভাবে চলতে চলতে যখন 6 মাস পার হয়ে 7 মাসে পড়ে যায় ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে পা থাকে ওপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। 6 মাস যখন বয়স পার হয়ে যায় সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়, নিচে থাকে মাথা, উপরের দিকে থাকে পা। এই সন্তান প্রতিদিন মায়ের কলিজা বরাবর লাথি মারতে থাকে। কত মা নীরবে নিবৃত্তিতে দিনে রাতে বসে বসে কাঁদে, কিন্তু কোনো শব্দ করে না। চোখের কোণ দিয়ে দেখবেন গর্ভবতী মায়ের পানি পড়তে থাকে। ওই সন্তান মায়ের কলিজায় আঘাত করতে থাকে। এই যে 7 মাস থেকে শুরু করে 10 মাস 9 মাস পর্যন্ত এই সন্তান বারবার মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজায় লাথি মেরেছি। কিন্তু দুনিয়ার ভেতরে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন
কোন সুস্থ মানুষের কলিজার মধ্যে বাইরে থেকে যদি আঘাত করা হয় ওই মাটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার মতো কোনো কথা নয়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের মাথা বড় ফেল পড়ে যায়, পরীক্ষাগুলো বড় ফেল পড়ে যায়। প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের ভেতরে, তার মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে শুরু করে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি মারে। আর যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারে ওই মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা মহব্বত সম্পর্ক আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এবং গণ্ডগোলের মুসলমান গভীর মনোযোগ। ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করবেন আল্লাহ হুকুম করেন সন্তানের যখন প্রসব হবে মায়ের জরায়ু ভেদ করে বড় বড় 3টে পর্দা ভেদ করে দুনিয়াতে আগমন করতে হবে। প্রায় 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত মায়ের শরীরের মধ্য থেকে পড়ে যায়। কিন্তু সন্তান যখন দুনিয়াতে আগমন করবে আল্লাহর হুকুম হলো ওই সন্তান দুনিয়ার আলো বাতাস দেখার জন্য মায়ের গর্ভের মধ্যে নড়াচড়া শুরু করে, যুদ্ধ শুরু করে এই পৃথিবীতে আগমন করার জন্য। কিন্তু কি অস্ত্র দিয়ে যুদ্ধ করবে? তার হাতের মধ্যে তো কোনো অস্ত্র নাই। ওই যে উপরের 2টা পা মায়ের কলিজা বরাবর ঠেকে থাকে আর মাথা থাকে নিচের দিকে মায়ের জরায়ুর দিক থেকে। ওই পাগুলো কলজায় ধাক্কা দেয় আর বারবার পেছন দিক থেকে চারা দিয়ে শক্তি করে দুনিয়াতে আগমন করতে থাকে। কত মা দুনিয়ার ভেতরে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে অন্তত 90% মহিলা সন্তান প্রসব করার সময় সন্তান যখন কলিজায় জোরে জোরে ধাক্কা মারে কোনো মা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের হিসেবে মিলাইতে পারি না। ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে মনে হয় সন্তান এসেছে, মা মারা গেছে, অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। কিন্তু সন্তান যখন মা বলে কান্না করে ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে যখন ওই মায়ের বুকের মধ্যে রাখা হয় মনে হয় যেন মৃত মাকে আমার আল্লাহ আবার জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা আপনাদের কি বুঝাইলাম? সন্তান প্রসবের একটা কষ্ট যন্ত্রণা আছে না নাই? কিন্তু নবীর মা আমেনা বলে কসম করে বলি মিথ্যা কথা বলবো না, আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।